এভাবে মুরগি রান্না করে খেলে কিন্তু একদম মুরগির ফ্যান হয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে আমি একটা সাদা ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো এবং এটা রান্না খুবই সহজ। তো আমি রান্নার জন্য এখানে হচ্ছে মাটির কড়াই দিয়ে নিয়েছি চুলায়। তো এটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর হচ্ছে তেল দিয়েছি, এরপরে হচ্ছে গরম মশলাগুলো অ্যাড করে দিলাম। এখানে হচ্ছে এলাচ, দারচিনি আর হচ্ছে একটু লবঙ্গ আর একটু 2-3টা গোলমরিচ আর হচ্ছে কিছু শুকনা মরিচ আর হচ্ছে তেজপাতা। তো যাই হোক, পাটে পাটে বললে অনেক কিছু মনে হয়, জাস্ট গরম মশলা বলতে কিন্তু খুবই ইজি হতো। তো তারপরে হচ্ছে এটা একটু ভেজে আসা পর্যন্ত অপেক্ষা করব, কারণ গরম তেলে যখন আপনি গরম মশলাটা দিবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, ভাল লাগে ওইটার ফ্লেভারটা আসলে। তো তারপরে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি, পেঁয়াজটা মুরগি অনুযায়ী দিবেন। আমি একটু বেশি পেঁয়াজ দিয়েছি, কারণ পেঁয়াজটা একটু বেশি দিলে কি হয়, গ্রেভিটা খুব সুন্দর হয়। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজের সাথে একটু লবণ অ্যাড করে দিয়েছি, এতে করে পেঁয়াজ কিন্তু খুব দ্রুত নরম হয়ে যায়। আর তারপরে হচ্ছে বড় সাইজের 2টা টমেটো কেটে দিয়েছি। আর টমেটোর বেশি করে দিলে কিন্তু টমেটোর একটু টক ভাবের কারণে রান্নাটা কিন্তু খুব বেশি মজা হয়। তো যাই হোক, এটাকে একটু ভালো করে ভেজে নিব, একটু নরম হয়ে আসা পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে। তো তারপরে হচ্ছে এখানে আমি একটু আদা রসুন ইউজ করতেছি। আদা রসুনটা আমি একটু বেশি খাই, তাই আমি একটু বেশি দিয়েছি। যারা কম খান তারা অল্প পরিমাণে ইউজ করবেন। এরপরে আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এটার ভিতরে হচ্ছে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, একটু হলুদ আর হচ্ছে একটুখানি টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়াটা আমি এখন ইউজ করে ফেলেছি, অনেকে চাইলে রান্নার শেষ পর্যায়ে ইউজ করতে পারেন, ওইভাবে একটু ফ্লেভারটা বেশি হয়ে যায়, যার কারণে আমি আসলে মশলা কষানোর সাথে একসঙ্গে দিয়ে নিয়েছি। এবং এখন এখানে অ্যাড করে দিব হচ্ছে খানিকটা টমেটো ক্যাচাপ। টমেটো ক্যাচাপটা অবশ্যই দিবেন, কারণ টমেটো ক্যাচাপটা দেওয়ার কারণে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। সো অবশ্যই টমেটো ক্যাচাপটা ইউজ করবেন। তো তারপরে হচ্ছে আমি মুরগির মাংসটা দিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা আগে কেটে ধুয়ে রেখেছিলাম পানি ঝরা দিয়ে। তো তারপরে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই তরকারিতে কিন্তু আমি একটুও পানি ইউজ করব না, মুরগি থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই হচ্ছে মুরগিটা সেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে একটু বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়, কারণ এই টাইপের তরকারিগুলোকে বারবার নড়াচড়া দিতে হয়, নইলে পরে দেখা যায় নিচে লেগে যায়। আর সেই লেগে যাওয়া তরকারিটা কিন্তু আর খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এখানে হচ্ছে ভালো করে মশলাটা আমি এদিক ওদিক করে এটাকে আবার হচ্ছে ঢাকনা চাপা দিয়ে রাখবো। তো তারপরে নামানোর আগে কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছিলাম, আমার কাছে লাল কাঁচামরিচ ছিল, আমি সেটা ইউজ করেছি, দেখতে খুব সুন্দর লাগবে এর জন্য। আর তারপরে হচ্ছে আরেকটা জিনিস, সেটা অবশ্যই দিবেন, সেটা হচ্ছে ধনেপাতা। মুরগির মাংসে হচ্ছে একটু ধনেপাতা দিলে খেতে ভীষণ মজা লাগে। আমি এখানে ধনেপাতা ইউজ করেছি, যার কারণে আসলে ধনে গুঁড়াটা আমি ইউজ করিনি। তো এভাবে আসলে ট্রাই করে দেখতে পারেন, এইভাবে মুরগি রান্না করলে খেতে ভীষণ ভীষণ মজা হয়। তো যাই হোক, আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।